হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? গুড মর্নিং তোমাদেরকে সবাইকে। জানি ভালো আছো, ভালো থাকো। আর আমি এসেছি আজ মাই হ্যাপি লাইফস্টাইল থেকে। তো এখন তোমাদেরকে দেখাবো, একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখাবো, খুব ভালো রেসিপি, ওই সবাই খায়। মিষ্টি কুমড়োর রেসিপি। ওই মিষ্টি কুমড়োর ডালনা দিয়ে বানিয়ে দেখাবো আজকে। খুব ভালো লাগে খেতে। সবাই তো কুমড়োটা খায়, আমরাও খাই। খুব সুন্দর লাগে খেতে, ভালো লাগে, স্বাদ লাগে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। মেথি ফোড়ন দিচ্ছি, তার মানে অল্প একটু মেথি ফোড়ন দেবো। খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো খেতে। আমার কাছে তো খুব ভালো লাগে খেতে, সবার কাছেই পছন্দ এটা। সবাই কুমড়ো বা মিষ্টি কুমড়ো সব তরকারিতে দেওয়া যায়, মানে মিক্স তরকারিতে, লাবড়াতে, ডালে, সব জায়গায় দেওয়া যায়। কুমড়োটা এতই প্রয়োজন লোকের। আমাদের তো সবসময় আনে, ভালো লাগে বলে। তখন কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। এই কুমড়োগুলি দেখুন, এরকমভাবে কেটে নিয়েছি। পিছন দিক থেকে কোনোটার একটু ওইটা উঠাইনি, ছিলকাটা উঠাইনি, গলে যায় তাহলে। এবার দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ ডালনা করছি, এটার মধ্যে পেঁয়াজ রসুন দিচ্ছি না, কিছু দেবো না। কুমড়োতে দেওয়া যায় পেঁয়াজ রসুন, কিন্তু এটাতে দেবো না। এই তরকারিটা নাকি মিষ্টি মিষ্টি করতে হয়। কুমড়ো তো এমনি মিষ্টি, কিন্তু একটু সবুজ ওতে একটু চিনি দিতে হয়। একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি আলুও দিই না, এর মধ্যে আলু ভালো লাগে না। অনেকে দেয়, কিন্তু আমি দিই না। এখন দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব স্বাদ। সবাই তো ভালো আছে না? এটা তো জিজ্ঞাসা করতেই হয়, কে কেমন আছো, কখন। সবাই ভালো থেকো, আর আমাকে আমার পাশে থেকো সবসময়। পাশে আপনার সাপোর্ট করো আমাকে, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবে, করে আমাকে এটা রান্না করে খেয়ে আমাকে বলবে। আমি যেরকম করে করছি এরকম করে রান্না করবে। তোমরাও তো পারো ভালো করে রান্না করতে, খুব ভালো পারো জানি। এটা আমার মতো করে করবে, দেখবে আমারটা কেমন হয়।
রান্না সবাই ভালো করে, যাদের সবসময় রান্না করতে হয় ঘরে, রোজই করতে হয়, তাহলে সবাই রান্না ভালো করে, আমি না কেবল, সবাই। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, মুখ চিড়ে দিয়ে দিচ্ছি, 4টা লঙ্কা দিচ্ছি মুখ চিড়ে, মুখটা কেটে দিয়েছি, চিড়ে দিয়েছি। এখন আমি এটাতে জল দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, আন্দাজ মতো হলুদ দিলাম, ধনে জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম পাউডার, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব স্বাদ হবে, খুব স্বাদ থাকে কুমড়োটাতে, কুমড়ো ডালনাটাতে। কুমড়ো দিয়ে যে কোনো তরকারি করে মাছ, মিষ্টি কুমড়ো দিয়ে ভালোই লাগে। একটু কষিয়ে নিই, একটু চিনি দিয়ে দিলাম, এইটাতে না টমেটো দেবেন না, দেখতে বেশ ভালো লাগছে, মাখা মাখা করে খেতেও ভালো লাগে এরকম। এখন ঝোল দিয়ে দিই, এটা ঝোল ঝোলই করবো।
এখন এটা ফুটবে, ফুটলে আর কিছুটা একটু কম হবে, এটা ঝোল রাখবো। বাস হয়েছে, মাছ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ঝোল। এখন একটু ফুটুক, সব কিছু দিয়ে রেডি, তরকারি রেডি হয়ে গেছে, রান্না। একবার বানাবে, আবার বলছি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সময় দিয়ে তোমরা দেখেছো, শেষ পর্যন্ত দেখেছো। আর এই শেষ পর্যন্ত দেখলি আমি কিন্তু যখন যার দেখি, ব্লগ দেখি, সবসময় আমি পুরোটা দেখি, রান্নার জিনিসগুলি। আবার অন্য কিছু সব অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, আমি সেদিন পুরো দেখি তো। যে রান্নাটা খুব ভালো লাগে সেটা আমি লিখেও রাখি, যে মানে শেখার থাকে, সবার কাছে শেখার থাকে। তা আমি এটা অস্বীকার করবো না, মানে সবার ব্লগগুলি দেখলে অনেক কিছু পাওয়া যায়, নতুনত্ব। তা আমি দেখি সবার লোক খুব মন দিয়ে। আমি সাবস্ক্রাইবও করি সব সময়, আমি সাবস্ক্রাইব না করে ছাড়ি না কখনো, সাবস্ক্রাইব করি, লাইক করি আমি। কিন্তু তোমরা আমাকে করো কিনা আমি জানি না, কিন্তু করবে তোমরা আমাদের আমার বন্ধু হয়ে গেছো, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এগুলো করে দিও, ঠিক? তা এখন বন্ধ করছি। আমার কাছে কখনো হাসিও আসে কথা বলতে। তো আমি কিন্তু চুপচাপ থাকার মানুষ না, আমি সবার সঙ্গে যখনই আমার চেনা জানার বন্ধুবান্ধব আসে, ঘরে কেউ আসে, খুব কথা বলি, খুব ভালো আনন্দ করে কথা বলি সবার সঙ্গে। যে চুপ থাকি, চুপ শুনি, বলি না কিছু না, সবার সঙ্গে ভালোবাসা মিশে যায়, খুব তাড়াতাড়ি আমি মিশে যেতে পারি। তা এখন রাখছি, দেখেছ এরকম করে করবে, যে ফুটে উঠেছে একটু ওইটা ঝোলটা কমুক, বাস হয়ে যাবে রান্না। দেখেছো কত সিম্পল রান্না, যত সিম্পল তত স্বাদ, যতই ভালো স্বাদ হয়েছে। আমরা এটাকে কুমড়োর ডালনা বলি। আমার মাও রান্না করতো এটা খুব, আমাদের গাছেই খুব কুমড়ো হতো, উপরে থাকতো কুমড়োগুলি যখন গাছ পাকা হতো তখন বাবা কেটে এনে নামিয়ে রাখতো, আর এত মিষ্টি থাকতো কুমড়োগুলি, গাছ পাকা কুমড়ো তো মা অনেক রকম বানাতো, এরকম ডালনা বানাতো। ডালনাটা আমার কাছে খুব পছন্দ লাগে। ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে থেকো। নমস্কার।